ইউরোপকে গিলে খাচ্ছে যুদ্ধ। 2 বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন সংঘর্ষ টেনে নিয়েছে পুরো বিশ্বকে। রাশিয়াকে থামাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো। বিশেষ করে ইউক্রেনে রুশ হামলার পর থেকেই নিরাপত্তার প্রশ্নে ইউরোপের দেশগুলোর মধ্যে ঢুকে গেছে আতঙ্ক। এ কারণে রাশিয়ার আগ্রাসন থামাতে বিভিন্নভাবে একজোট হওয়ার চেষ্টা করছে তারা। পাশাপাশি বড় ধরনের পাল্টা হামলার মতো আতঙ্কে ভুগছে ইউরোপের ছোট ছোট দেশগুলো। এসব দেশ সামরিক শক্তিতে অতটা বলীয়ান না হওয়ায় যোগ হয়েছে নতুন মাত্রা, আর তাই নিজেদের সুরক্ষায় অভিনব পথ খুঁজে নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। তারই পরিপ্রেক্ষিতে এবার 3টি বাল্টিক দেশ এক সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার হুমকি মোকাবিলায় কয়েকশো বাংকার বানানোর পরিকল্পনা করছে তারা। কয়েক মাস আগেই একটি বাল্টিক ডিফেন্স জোন বানানোর ব্যাপারে সম্মত হয় ওই 3 দেশ। কয়েক মাস আগে এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো। গত জানুয়ারিতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া একটি কমন বাল্টিক ডিফেন্স জোন গঠনের ব্যাপারে একমত হয়েছে। রাশিয়া ও বেলারুশের সীমান্তে এই ডিফেন্স জোন গঠন করা হবে। এই অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয় দেশ 3টি। নিজের পূর্বাঞ্চলীয় ফ্রন্টিয়ারে অ্যান্টি মোবিলিটি ডিফেন্স ইনস্টলেশনের ব্যাপারে একমত হয়েছে 3 দেশের প্রতিরক্ষামন্ত্রী। রুশ সরকারের অর্থায়নে পরিচালিত টেলিভিশন নেটওয়ার্ক আরটি জানিয়েছে, রাশিয়ার সীমান্তের সঙ্গে 294 কিলোমিটার জুড়ে এই সুরক্ষা লাইন তৈরি করতে প্রোটোটাইপ বাংকারের পরীক্ষা চালানো শুরু করেছে এস্তোনিয়া। এই প্রকল্পের আওতায় 600 বাংকার বানানো হবে। এতে খরচ হবে $65 মিলিয়ন। সীমান্ত এলাকায় বাংকারের প্রয়োজনীয়তা আছে বলে জোর দিয়ে বলেছেন এস্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হানো পেভকার। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ দেখিয়েছে যন্ত্রপাতি, গোলাবারুদ ও জনশক্তির পাশাপাশি এস্তোনিয়াকে সীমান্তের প্রথম মিটার থেকেই রক্ষায় আমাদের প্রতিরক্ষা অবকাঠামোরও প্রয়োজন আছে। প্রতিটি বাংকারে 10 জন করে সেনা সদস্য থাকতে পারবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইআরআর। আগামী বছরের শুরুর দিকে এই বাংকার তৈরির পরিকল্পনা করছে এস্তোনিয়ার সরকার। লিথুয়ানিয়া ও লাটভিয়া এই কমন ডিফেন্স জোনে কিভাবে অবদান রাখবে তার বিস্তারিত এখনো জানা যায়নি। তবে লিথুয়ানিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আর্ভিডাস আনুসাসকাস জোর দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে তারা যে হাইমার্স রকেট ব্যবস্থার উন্নয়ন করেছেন তা তাদের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউরোপের বিভিন্ন দেশ হামলার আশঙ্কা করলেও রাশিয়া জোর দিয়ে বলেছে তাদের এমন কোনো পরিকল্পনা নেই।